দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, ঢাকা ৮ আসনে ১০ দলীয় ঐক্য জোটের অন্যতম প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তার গণসংযোগের প্রচারণা চালাচ্ছেন। আজকে সকাল ১০টায় ঢাকা মেডিকেল এলাকা থেকে তার এই গণসংযোগ কার্যক্রম শুরু হয়। এবং এই গণসংযোগ কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। আমরা আজকে ঢাকা মেডিকেল এরিয়াতে প্রচারণা করছি। এটা হলো ঢাকা মেডিকেল কলেজ। এখানে একটি কেন্দ্র রয়েছে। তো হসপিটালের যিনি ডিরেক্টর, আমরা এখন প্রিন্সিপালের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে জায়গায় কেন্দ্রগুলো রয়েছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বায়াসনেস হচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো এক দলের পক্ষে কাজ করা শুরু করেছে। এজন্য আমরা প্রতিষ্ঠানগুলো ভিজিট করা শুরু করেছি। আমরা ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে কথা বলেছি, ঢাকা মেডিকেলকে আমরা নতুনভাবে মানুষের সামনে হাজির করব। উনি বলেছে ওনারা স্বাস্থ্যসেবা দিতে চান, কিন্তু সরকার থেকে ওই ধরনের সাপোর্ট পাচ্ছেন না, অর্থাৎ যে বেড সংকট রয়েছে, জনবল সংকট রয়েছে। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকা মেডিকেলের দিকে আপনারা দয়া করে একটু তাকান। মানুষ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ডিস্যাটিসফ্যাকশনে রয়েছে, তারা চিকিৎসা পাচ্ছে না। এজন্য সরকারকে বলবো আপনারা একটু বেশি করে অর্থ ছাড় দিবেন, এবং সরকারের বিভিন্ন জায়গায় যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, ওই দুর্নীতির টাকা যদি ঢাকা মেডিকেলে দেওয়া হতো, সঠিক মান উন্নয়ন হতো, বাংলাদেশের চিকিৎসা খাতে কোনো সংকট থাকতো না। আমরা একটু পরে ঢাকা মেডিকেলের প্রিন্সিপালের সাথে বসবো। এখানে একটা কেন্দ্র রয়েছে, একটা ইম্পর্টেন্ট কেন্দ্র এখানে। সো যাতে এখানে কোনো ভোট ট্রিগিং না হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, এবং যাতে প্রিন্সিপাল স্যার যিনি আছেন উনি যাতে নিউট্রাল থাকেন, অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রতি কমিটেড থাকেন। আমরা এই বিষয়ে ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা হয়েছে, সামনে উনি হলো দোকানগুলা উঠিয়ে দেয়, আবার দোকানগুলা বসে যায় এক দলের ছত্র ছায়ার। ২ নম্বর বিষয় হলো স্ট্রেচারে হলো বাণিজ্য হচ্ছে, অর্থাৎ স্ট্রেচার ধাক্কা দিতে ১০০ টাকা করে লাগে। বেড সংকট রয়েছে, কিন্তু সরকারের কাছে তারা বারবার প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও কোনো জনবল এবং অর্থ রিলিজ পাচ্ছে না তারা। তারপরে হলো এখানে যারা ডক্টরস এবং নার্স, আমরা এখনো দেখলাম যারা ডক্টরস নার্স তারা আন্দোলনরত রয়েছে, অর্থাৎ বাংলাদেশে ডক্টরস নার্সদের প্রতি সরকারের কোনো সুদৃষ্টি নাই। সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট যিনি, উনি কিন্তু ঢাকা মেডিকেলে পড়তে আসে, কিন্তু পড়াশোনা শেষ করার পরে তার চাকরি বাজারে যে অর্থ এবং চাকরি বাজারে যে ধরনের সমস্যা রয়েছে, এর কারণে বাংলাদেশের চিকিৎসা খাত ধসে পড়ছে। এবং আমরা মনে করি এটা শুধু বাংলাদেশের ভিতরে না, বাহিরের চক্র জড়িত। কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের ইন্ডাস্ট্রি, এটা ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে এখানে সংকটটা সৃষ্টি করে রাখা হয়েছে। এই জন্য হলো ভারতীয় আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মনে করি আমাদের এই ইলেকশনে আমরা যখন জয়ী হবে, প্রথমে আমরা স্বাস্থ্য খাতে নজর দিব এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। আমাদের উত্তরাতে আরিফুল ইসলাম আদিবের উপরে বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে এই ধরনের ফেসিবাদী আচরণ, হামলা এবং মামলা করে ইলেকশনকে বানচাল করা যাবে না। ওইদিকে শেখ হাসিনা গতকাল ভাষণ দিয়েছ ইলেকশন বানচাল করার জন্য, আর আজকে হামলা হচ্ছে। আমরা মনে করি দুইটার সাথে যোগসাজশ রয়েছে, অর্থাৎ একজন দিল্লিতে খেলতেছে, একজন বাংলাদেশে খেলতেছে। তো বাংলাদেশে যে দিল্লিতে পালিয়েছে তারা একাকার হয়ে গিয়েছে। আমরা বলবো আপনাদের দলের অনেক লোকেই কিন্তু গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, ফলে তাদের রক্তের প্রতি আপনারা বেইমানি করবেন না। প্লিজ আওয়ামী লীগের সাথে আঘাত করবেন না, ইন্ডিয়ার সাথে আঘাত করবেন না। ভোটে দরকার আপনারা ক্ষমতায় চলে যান, আমরা দরকার ইলেকশন থেকে এখনো উঠে যাই, কিন্তু মাতৃভূমির সাথে সার্বভৌমত্বের উপরে আপনারা আঘাত করবেন না। এখন সার্বভৌম জিতার জন্য আপনারা ভারত এবং বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগ আছে তাদের সাথে আঘাত শুরু করেছেন, এটা আপনাদের জন্য ধিক্কার। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা শুনছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছিলেন যে এনসিপি প্রার্থীর উপর, আপনারা জানেন ঢাকা 18 আসন এনসিপি প্রার্থীর উপর কিছুক্ষণ আগে একটি হামলা হয়েছে। সেই হামলায় কেন্দ্র করে তিনি বলছিলেন যে নিশ্চয়ই একটা পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবে, এবং সেই অনুযায়ী তিনি বলছেন যে ঢাকা 8 আসনে তিনি নির্বাচন করছেন, এবং ঢাকা মেডিকেল কলেজ এরিয়াতে যে সংকট রয়েছে সেই সংকট সমাধানে কিন্তু তিনি কাজ করবেন। এবং পাশাপাশি এখানে তিনি ভারতীয় আধিপত্যবাদের কথা বলছেন, স্বাস্থ্য খাতে ভারতীয় আধিপত্যবাদের একটি বিষয় তিনি তুলে ধরছিলেন তার বক্তব্যে। আপনারা জানেন যে সকাল 10টা থেকে মূলত তার এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়, এবং ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে শুরু হয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের
ভিতরে প্রবেশ করেন। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। বিভিন্ন ঘটনাক্রমে আমরা তার সাথে থেকে যেটা দেখতে পেয়েছি, সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেছেন। পাশাপাশি এখানকার যে চিকিৎসক থেকে শুরু করে নার্সরা আছেন, পাশাপাশি ওয়ার্ড বয়রা আছেন, তাদের সাথেও তিনি মত বিনিময় করেছেন। তার যে নির্বাচনী মার্কা, সেই মার্কার নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং সাধারণ মানুষ, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই নির্বাচনকে কেন্দ্র করে তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে তিনি কাজ করবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করেছেন তার আশেপাশে মানুষজনের সাথে, যাদের সাথে তিনি মত বিনিময় করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা ৮ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উনি প্রার্থী, শাপলাকলি মার্কা। উনি আজকে ২০ নম্বর ওয়ার্ডে সফরে আসছেন। আমরা জনগণের মাঝ থেকে বিপুল সাড়া পাচ্ছি। ঢাকা মেডিকেল একটি কেন্দ্র, এখানে বিশেষ করে এখানকার শিক্ষক, কর্মচারী এবং ছাত্র, এখানকার ভোটার, তাদের মাঝে আমরা ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করেছি। এবং উনি বাইরে যে গণসংযোগ করেছেন, উনি সেগুনবাগিচায় গণসংযোগ করেছেন, গুলিস্তানে গণসংযোগ করেছেন। আমরা জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাড়া পেয়েছি এবং আমরা যারা তার ভোটার কর্মী আছি, আমরাও কাজের আগ্রহ পাচ্ছি জনগণের সাড়া দেখে। ইনশাল্লাহ আমরা জয়ী হব। মানুষের একটা আকাঙ্ক্ষা, মানুষ পরিবর্তন চায়। মানুষ আগের মতো বস্তাপদ রাজনীতি চায় না। আপনারা জানেন অত্র এলাকাটা বাণিজ্যিক এলাকা, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। মানুষ চাঁদাবাজি চায় না, মানুষ দখলবাজি চায় না, এগুলো থেকে মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হোসেন একদিন জুলাইয়ের অগ্রগামী সৈনিক এবং যুব সমাজ, যারা তরুণ ভোটার আছেন, সবাই নাসিরউদ্দিনকে প্রার্থী পেয়ে তারা অনেক উৎসাহী এবং আগ্রহী। আমরাও আশাবাদী। দর্শক, যেমনটা শুনছিলেন, একজন সমর্থকের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি যেটা বলার চেষ্টা করছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেকদিন ধরেই গণসংযোগ করছেন এবং সেই অনুযায়ী তিনি প্রার্থীদের কাছ থেকে প্রার্থী হিসেবে, তিনি একদম নতুন প্রার্থী হিসেবে তিনি বেশ সাড়া পাচ্ছেন এখানকার মানুষজনের কাছ থেকে। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন নতুন প্রার্থী হিসেবে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কিন্তু তার সমর্থকরা বলছেন। তো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যেহেতু সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হচ্ছে, সেদিনই যেহেতু সে বাংলাদেশের মানুষের সে আকাঙ্ক্ষার ভোট উদযাপন হবে। তো আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন। আমরা গত বৃহস্পতিবার থেকে দেখেছি প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন এবং সে অনুযায়ী বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলতে হয়, ঢাকা ৮ আসন একটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং খুব বড় একটি এলাকা। মতিঝিল, শাহবাগ এবং পল্টন এলাকা জুড়ে, এই এলাকা জুড়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা ঢাকা ৮ আসনে। তার অন্যতম বিরোধী দলের প্রার্থী জনাব মির্জা আব্বাস, তিনি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারি এবার যেহেতু একজন তরুণ প্রার্থী হিসেবে যদি বলা যায়, এনসিপিতে তিনি ছিলেন, পরবর্তীতে নির্বাচনে দাঁড়াচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টা? একজন নতুন প্রার্থী হিসেবে জনমনে সারা ফেলতে পারছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণ প্রার্থী এবং বর্তমান যে জেএনজি আছে, জেএনজিদের আইডল বলা যায়। ঢাকা ৮ আসনে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির খুব বেশি সম্ভাবনা দেখছি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি দেখা যায় এখন নতুন যে প্রজন্ম আছে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে প্রত্যাশা, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ওই প্রত্যাশা নিয়েই ময়দানে কাজ করছে এবং আমরা জনমনে মানুষের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এই আসনের জন্য যোগ্য একজন প্রার্থী এবং আগামীতে উনি নির্বাচিত হবেন এবং সংসদে গিয়ে এই আসনের জন্য কাজ করবেন। ওনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করবেন ইনশাআল্লাহ। যেমনটা শুনছিলেন, একজন সমর্থক কথা বলছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানাচ্ছিলেন যে এবারের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন তরুণ প্রার্থী হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে সর্বশেষ, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তৃতীয় দিনের মতো গণসংযোগের প্রচারণা চালাচ্ছেন। তার এই প্রচারণা কার্যক্রম শুরু হয় সকাল 10টায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে।